ছোটবেলা থেকেই আমার গাড়ির প্রতি আলাদা ফ্যাসিনেশন। এই জন্য কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করতেন, ওই গাড়িটা ভালো না মারুফ, ওই গাড়িটা কিনবো। সোনারগাঁয়ে আমি কখনো ঢুকতাম না, কারণ সোনারগাঁয়ে মান্না আঙ্কেল যেত। হিরো আলমের সাথে তুলনা করেন অনেকে, কেন আমার চেহারা খারাপ এই জন্য, কালো এই জন্য। হঠাৎ রাত 2টার সময় ইন্টারকম বেজে ওঠে আমার রুমে। ফোন ধরি, ফোন ধরলে বলে আমার রুমে আসো। এফডিসির সামনে থেকে টাঙ্গাইল পর্যন্ত অ্যাম্বুলেন্স যাবে, 2 ধারে লোক ছিল, ওনার লাশবাহী গাড়ি যাবে এটা দেখার জন্য। মান্না ভাইয়ের সাথে আপনার মানে আপনার যে নিউজ আমরা দেখছিলাম যে অভিমান করে কাজী হাসান আপনার মান্না ভাইয়ের জায়গায় আপনাকে নিয়ে আসছিল, সেই গল্পটা একটু জানতে চাই, কিভাবে আসলে যুক্ত হলেন? আসলে একদিন হঠাৎ করে আমার বাবা, এই যে আজকে যে রুমটা দেখছেন, এই রুমে সেই সময় থাকতাম। এই ফ্ল্যাটটা আমি নিয়েছি আবার আমেরিকা থেকে ফিরে আসার পর। এই ছবিটায় এই ছবিটা এখানে তো আর বসবাস করি না, এটা আমি অফিস বানিয়েছি, এবং অফিসের রুমটা কিন্তু আমি যে রুমে থাকতাম সেই রুমটা বানিয়েছি। কারণ আমি চাই, আমি একটু নস্টালজিক থাকতে চাই। যাই হোক, এই রুমে এই জায়গায় ছিল আমার বেড, এখানে ইন্টারকম কানেকশন ছিল আব্বার রুমের সাথে। হঠাৎ রাত 2টার সময় ইন্টারকম বেজে ওঠে আমার রুমে। ফোন ধরি, ফোন ধরলে বলে আমার রুমে আসো। তো হেঁটে হেঁটে ভয়ে ভয়ে রুমে যাই। আম্মা মনে হয় বলছে মারুফ তো পড়ালেখা করে না, দেবে মনে হয় মাইটের। আমি হাতের বললো যে বসো, কথা আছে। তা আমি হাতের কাছ থেকে দূরে, থাপ্পড় দিতে পারে তো, হাতের কাছ থেকে দূরে বসছি। দূরে বসে বলছি যে বলো। ইতিহাস ছবির গল্পটা বললো। গল্পটা বলার পরে খুব সুন্দর গল্প, তো অমুককে নিও বলল আমাকে। অনেক তো নিলাম, নিজের রক্ত তো বেইমানি করবে না, তোমাকে নেব। পারবা না, পারবি না। এমন অনেক কথা বলেছিল যেগুলি ক্যামেরার সামনে বলবো না আমি। আমার চোখে পানি চলে এসেছিল। আফটার অল আমার বাবা, আমি তার ছেলে, এক রক্ত, একদম একই রক্ত, তাই না? আমার বাবার কষ্টে আমি কষ্ট পাবো, এটাই স্বাভাবিক। আমার চোখে পানি। পারবো না কেন, পারবো, কিন্তু রিস্ক হবে না, কোনো রিস্ক হবে না, তুমি পারলেই হবে। কিন্তু আমি সিরিয়াস ছিলাম না। আমি ভেবেছিলাম সকালবেলা ভুলে যাবে, বা সময়ের ইয়েতে সে আর এটা করবে না। এরপরে আরেকটা কথা বলে দিই, আর এখন অনেকে বলেন আপনারা, আমি দেখেছি এগুলি আক্ষেপের কথা, এগুলি কথাই যে এই কমেন্ট, যারা কমেন্ট করেন না, এগুলি একটু কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন, একটু মাথা খাটায় কমেন্ট করবেন আপনারা, আমি চাই এটা। বলেন যে হিরো আলমের সাথে তুলনা করেন অনেকে, কেন আমার চেহারা খারাপ এই জন্য, কালো এই জন্য। হ্যাঁ, আল্লাহ বানাইছে, আল্লাহর সাথে যুদ্ধ চলে না। আমি লুক চেঞ্জ করবও না, অনেক কিছু করে ফর্সা হওয়া যায়, হবও না। আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে আমি সেভাবেই থাকতে চাই, এটাই থাকা উচিত। আমি মুসলমান, তো এভাবেই থাকা উচিত, এটাই থাকতে চাই। কারোর সাথে কারো তুলনা হয় না ভাই। কিন্তু সেই দিন আমার বাবাও এটা বলেছিল। আমি জানি আমার চেহারা ভালো না, কিন্তু আমার ছবি চলে, এটাও মানতে হবে। আমার সাথে আমি একটা জিনিস, মান্না আঙ্কেল আমাকে ছোটবেলা থেকেই স্নেহ করতো, এরপরও স্নেহ করতো, সবসময়ই স্নেহ করতো। এবং আমি শুরুর দিকে বলি, মান্না আঙ্কেল এসেছিল শুটিং করে 11টার পরে। 11টার পরে এসে আমাকে মিষ্টি খাইয়ে গেছে।
এবং আমাকে উপদেশ দিয়ে গেছে, আমি তোমার বাবাকে ফলো করতাম, তুমিও ফলো করো। এটাই তো এনাফ। আর ছোটবেলা থেকেই তো তাকেই দেখে আসছি, আর কাউকে দেখিনি। এরপরে আসি, উনি যখন মারা গেলেন 17ই ফেব্রুয়ারি, রাইট? 14ই ফেব্রুয়ারি আমরা একসাথে ছিলাম সাভারে। উনি আমাকে কতটা ভালো জানতেন সেজন্য বলছি। উনি একটা নতুন গাড়ি কিনবেন, আমাকে বলছিল যে মারুফ ওই গাড়ি কিনবো আমি। তো আমাকে দেখেছে ছোটবেলা থেকেই আমার গাড়ির প্রতি আলাদা ফ্যাসিনেশন। এই জন্য কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করতেন, ওই গাড়িটা ভালো না মারুফ, ওই গাড়িটা কিনবো। সম্পর্ক বুঝতে পেরেছেন কেমন? ওখানে মানে কোনো মনোমালিন্য বা কোনো হিংসা বিদ্বেষ এটা থাকারই কথা না। আমি তো তার ছেলের বয়সী। আপনি কখন খবরটা শুনলেন, যে মৃত্যুর খবরটা কখন জানলেন? আমি তখন বনানীতে ছিলাম। সেই সময় 11টার সময় আমি খবর পাই। তাড়াতাড়ি গাড়ি নিয়ে যখন আসি, এসে আর আমি এফডিসিতে ঢুকতে পারি না। শুনলে অবাক হবেন, আমি সোনারগাঁয়ে বসে কেঁদেছিলাম। সোনারগাঁয়ে উনি যেখানে বসতেন ঠিক সেই জায়গাটায় বসে কাঁদছিলাম। এই সোনারগাঁয়ে আমি কখনো ঢুকতাম না, কারণ সোনারগাঁয়ে মান্না আঙ্কেল যেত। সোনারগাঁয়ে আমি কখনো ঢুকতাম না, হিরো হওয়ার পরও সোনারগাঁয়ে ঢুকতাম না, কারণ মান্না আঙ্কেল আছে, আমি না ঢুকি। সেদিন অনেক কান্না কেঁদেছিলাম আমি বসে। আমি ঢুকতে পারলাম না এফডিসিতে, আমি দেখতে পারলাম না, কিন্তু আমার সোনারগাঁয়ে ঢুকতে পেরেছিলাম সেদিন। সেদিন কি আসলে জনগণের চাপে ঢুকতে পারেনি? জনগণের চাপে ঢুকতে পারিনি। সেদিন বাংলাদেশের ট্রাফিক সিস্টেমই চেঞ্জ হয়ে গিয়েছিল। সেদিনকার খবরের কাগজ যদি আপনারা দেখেন, সেদিনকার খবরের কাগজের বা তার পরের দিনের খবরের কাগজের ছবিগুলো যদি দেখেন, শিরোনাম যদি দেখেন, তখন দেখতে পাবেন যে একজন মহানায়কের মৃত্যুতে কত মানুষ এসেছিল, কত মানুষের ভিড় ছিল, কত মানুষ ওনাকে ভালোবাসতেন। এটা দেখলেই বুঝতে পারবেন আপনারা ওনার চাহিদা, ওনার জনপ্রিয়তা কি, জনপ্রিয়তা কাকে বলে। আমি শুনেছিলাম যে থেকে এফডিসির সামনে থেকে টাঙ্গাইল পর্যন্ত অ্যাম্বুলেন্স যাবে, দুই ধারে লোক ছিল, ওনার লাশবাহী গাড়ি যাবে এটা দেখার জন্য। ফ্রম এফডিসি টু টাঙ্গাইল, দুই ধারে, পুরা রাস্তার দুই ধারে লোক ছিল। চিন্তা করেন একবার কত জনপ্রিয়। এটা জনপ্রিয়তা, এটাকে বলে সুপারস্টার।